Hello dear lovely students, Assalamu alaikum. You are all come to SCF short clips. Today I will discuss an important lesson which is essential for you. So let me get started. প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি আলোচনা করব আই লেটারটির উচ্চারণ কখন ই এবং কখন আই হয়। তো প্রথমে আমি আলোচনা করব কখন আইয়ের উচ্চারণ ই হবে। তোমরা এখানে সূত্র দেখো, কনসোনেন্ট প্লাস আই প্লাস কনসোনেন্ট সমান সমান ই, অর্থাৎ শর্ট সাউন্ড হবে। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি সিট, মিল্ক, ফিশ, ডিনার, বিগ এটসেট্রা। লক্ষ্য করো আয়ের পূর্বে এবং পরে উভয় পাশে কনসোনেন্ট লেটার আছে। এখন আমরা আলোচনা করব আই কখন আই অর্থাৎ লং সাউন্ড হয়। যেমন আই প্লাস কনসোনেন্ট প্লাস ই, অর্থাৎ আয়ের পরে যদি কনসোনেন্ট লেটার থাকে এবং তারপরে ই লেটারটি থাকে, তাহলে আমরা আয়ের উচ্চারণ করব আই। লং সাউন্ড হিসেবে আমরা এটাকে ব্যবহার করব। যেমন নাইস, টাইম, ফাইন, লাইন, ডাইভ এটসেট্রা। নাম্বার 2, আই যখন একাকী বসে অর্থাৎ আই যখন আমি হিসেবে ব্যবহৃত হয়, তখন আমরা আইটাকে আই অর্থাৎ লং সাউন্ডে উচ্চারণ করব। যেমন আই এম এ টিচার, এখান থেকে আইয়ের উচ্চারণ হচ্ছে আই আসছে। এছাড়া প্রিয় শিক্ষার্থীরা কিছু ব্যতিক্রম আছে ডেসক্রিপশনাল, যেমন পুলিশ, মেশিন এটসেট্রা। তোমরা লক্ষ্য করো এখানে আয়ের পূর্বে কনসোনেন্ট এবং আয়ের পরে কনসোনেন্ট আছে, তারপরে এখানে আয়ের উচ্চারণ হয়েছে ই সাউন্ডে, তবে এই ইটা হবে একটু লং সাউন্ডে হবে, অর্থাৎ দীর্ঘস্বরে হবে। যেমন পুলিশ, মেশিন এটসেট্রা। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছ। হ্যাভ এ নাইস টাইম, অল দ্য বেস্ট।